তো আমি গেছিলাম একটু মাসির বাড়িতে। তো আমার বোনের হঠাৎ ইচ্ছা হলো মোমো খাবার, তো আমরা মোমো ফিস্ট করব। তাই জন্য সকাল সকাল আমার বোন বাজার করে নিয়ে চলে এসেছিলো। আর এখানে দেখতেই পাচ্ছ তোমরা বাঁধাকপি, গাজর, আদা, রসুন আর ধনেপাতা আমি এইভাবে কুচিয়ে নিয়ে নিচ্ছি। আর এটা হলো চিকেনের কিমা, আজকে চিকেন মোমো বানাবো। তো চিকেনের কিমার সাথে এই গ্রেট করা গাজরটাকে দিয়ে দেব, তার মধ্যে এই গ্রেট করা বাঁধাকপিও দিয়ে দেবো, আর রসুন দিয়ে, আদা আর রসুন গ্রেট করা দিয়ে দেবো চিকেনটার মধ্যে। এরপরে ধনেপাতা আর লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো, নুন দিয়ে দেবো। নুন দিয়ে দেওয়ার পর আমরা দেব ভিনিগার, সোয়া সস, আর এর মধ্যে আদা রসুন পেস্টও একটু দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমরা এটাকে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে মোটামুটি তোমরা 1-2 ঘন্টা, আজিনামোটোর একটু দিয়ে দেবো, মাখিয়ে নিয়ে পুরোটা 1-2 ঘন্টা রাখলে ভালো হয় চিকেনগুলোর মধ্যে, তাহলে এই মশলা ভালো ঢুকবে। তো ঢুকে আমি মোটামুটি হ্যাঁ একটু কুচনো পেঁয়াজও দিয়ে দেবো এর মধ্যে। আমি মোটামুটি রেখেছিলাম ম্যারিনেট করে 3 থেকে 4 ঘন্টা। এটা আমি সকালে ম্যারিনেট করে রেখেছিলাম, বিকেলের দিকে করেছিলাম। ফ্রিজেও রাখতে পারো তোমরা, বাট আমি এমনি রেখেছিলাম। আর চাটনি করার জন্য আমি একটা কড়াইতে এরকম মাঝখান থেকে কেটে টমেটো আর রসুন দিয়ে দেবো, আর শুকনো লঙ্কাটা মেখে নেবো। দিয়ে তার মধ্যে একটু কড়াইতে তেল দিয়ে আমি চাটনিটা বানিয়ে নেবো। এর মধ্যে একটু সোয়া সস দেবো আর ভিনিগার আর একটু নুন দিয়ে দেবো চাটনিটার মধ্যে। চাটনিটা খেতে খুব টেস্ট হয়েছিল, স্পাইসি টক খুব হয়েছিল স্বাদ। আর আমি আর একটা অন্যদিকে আমি একটা কড়াই অলরেডি চিকেন সেদ্ধ বসিয়ে দিয়েছি স্যুপ করার জন্য। আর মোমো বানানোর জন্য আমি ডো বানিয়ে নিয়েছি। আর সেদ্ধ করা চিকেনগুলো থেকে এইভাবে আমি চিকেনগুলো ছাড়িয়ে নিয়েছিলাম। আর একটা হাঁড়ির মধ্যে একটুখানি তেল দিয়ে ওর মধ্যে রসুন কুচি, গাজর আর এই কুচানো যেগুলো ছাড়িয়ে রেখেছিলাম চিকেন, ওগুলো দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, আর সেদ্ধ করা চিকেনের জলটা দিয়ে দিয়েছিলাম। আর ওর মধ্যে একটু বাঁধাকপিও দিয়ে দেবে, দিয়ে ওটা সেদ্ধ হোক ততক্ষণ। আর আমি এদিকে ততক্ষণ মোমোগুলো বানিয়ে নিচ্ছিলাম। দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে আমি মোমোর স্টাফিংটা পুরে কিভাবে আমি বানাচ্ছিলাম মোমোটা। তোমরা এইভাবেই পাতলা করে বেলে বানাবে, খুব সুন্দর হয়। আর অলরেডি আমার এখানে মোমো তৈরি হয়ে গেছে, সবই আমি ঘরে বানিয়েছিলাম। আর স্যুপটা সেই লেভেলের খেতে হয়েছিল, উপর দিকে একটু গোলমরিচ ছড়িয়ে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ খুব সুন্দর। আর একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দেবে একটু গাঢ় হওয়ার জন্য স্যুপটা যখন তৈরি করবে। আর মোমোর ভিতরটা পুরো জুসি হয়েছিল, দেখতেই পাচ্ছ তোমরা। এইভাবে একবার ঘরে বানিয়ে দেখো মোমো, খুব সুন্দর লাগবে খেতে। কেমন খেতে? সেই স্বাদ, সেই দোকানের থেকেও ভালো।